نحمده ونستعينه جوره سوره محبت সাথে পড়েন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 5 দিনব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিল লক্ষ লক্ষ মুসলমান নরনারী কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম যখন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, আয় আল্লাহ তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे वो बात दे जुबान को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। मोहतरम जनाब साहिब सदर हजरात उलमाए किराम सम्मानित सुधी मंडली उपस्थित आमार दीनदार ईमानदार मुसलमान भाइयारा पर्दार आड़ालेर मा ओ बोनेरा अस्सलामु आलाइकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ কোরআনে কারীমের তাফসীরের মাহফিলে চট্টগ্রাম কলেজিয়েট ময়দানের এ মুবারক জলসার দ্বিতীয় দিনে শরীক হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই মহান মাহবুদের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মোহাব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন একযোগে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কোরআনে কারীম থেকে দীর্ঘক্ষণ আপনারা আলোচনা শুনেছেন এদেশের প্রখ্যাত আলেম মুফাসসির কুরআন আল্লামা হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব মাদজুল্লুহুল আলী, তার জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এতক্ষণ ধরে আমরা শুনতে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা থেকে আমাদেরকে ফায়দামন্দ করুন, সবাই বলুন আমিন। মূল কথা হলো কোরআনে কারীম গোটা বিশ্বের মানুষের জন্য নিয়ে এসেছে এক শান্তির পেগাম। দুনিয়ার মানুষের জন্য শান্তির পেগাম হলো কোরআন। জোরে বলুন, শান্তির পেগাম কি? যে কথা গতকাল কোরআনে কারীমের পরিচয় দিতে গিয়ে আমি আপনাদের সামনে পেশ করেছিলাম যে কোরআনে কারীমকে যদি জীবনের সকল ক্ষেত্রে মানা যায় তাহলে তার ফায়দা কি হবে। আল্লাহ কোরআন শরীফে সে ফায়দা সম্পর্কে এক কথায় বলেছেন কি, فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। এই কোরআন শরীফকে যারা মেনে নিবে, এই কোরআনের সমাজ ব্যবস্থা, এই কোরআনের রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা যারা মেনে চলবে, তাদের ব্যক্তিতে, পরিবারে, সমাজে ও রাষ্ট্রে কোনো দুঃখ দুর্দশা থাকবে না, না কোনো চিন্তা থাকবে, না কোনো দুর্ভাবনা থাকবে। হত্যা, ধর্ষণ, হিংসা, জিঘাংসা, মারামারি, কাটাকাটি কোনো কিছুই থাকবে না, সব দূরীভূত হয়ে যাবে এবং মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি মিলবে। এক কথায় নিরাপত্তাপূর্ণ, ভীতিহীন একটি সুন্দরতম সমাজ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে উপহার দিবেন যদি কোরআনে কারীমকে জীবনের সকল ক্ষেত্রে মেনে চলা যায়। এই আয়াতের প্রেক্ষাপটে
দৃষ্টিভঙ্গিতে আমরা এটাই লক্ষ্য করি, কোরআনের আইন ছেড়েছি যেখানে, বিপদে পড়েছি। কোন সন্দেহ আছে নাকি? কোরআন শরীফের আনুগত্য ছেড়েছি যেখানে, বিপদে পড়েছি সেখানেই। একটা একটা করে যদি বলা হয় তাহলে আপনারা দেখতে পাবেন কত মুসিবতে আমরা পড়েছি। সমাজ নৈতিক দিকে, সমাজ নীতিতে কোরআনের আইন বর্তমানে চলছে না। সমাজের নীতিতে কোরআন শরীফের আইন চলছে না। সমাজে কোরআনের আইন নাই বলে যৌতুক প্রথা বেড়েছে চরমভাবে। যৌতুক প্রথা বাড়ার কারণে যুবতী মেয়ে অনেকগুলি বাড়ছে, প্রত্যেকের ঘরে ঘরে। বিত্তহীন যারা, তারা মেয়েকে বিবাহ দিতে পারছে না, ফলে জেনা ব্যভিচার বাড়ছে। এবং যৌতুকের দাবি নিয়ে নারী হত্যা চলছে, নারী নির্যাতন চলছে। সমাজে ইসলামের আইন মানা হচ্ছে না বলে এভাবে যৌতুকের শিকার হচ্ছে আজকের নারী সমাজ। ঘুষ চলছে সমাজে চরমভাবে, কোরআনের আইন নাই বলে। মানুষেরা কাজ আদায় করতে যায়, বাধ্য হয়ে তাকে ঘুষ দিতে হয়। আজকে ঘুষ না কোথায়? অফিসে যান, ঘুষ দিতে হবে। আদালতে যান, ঘুষ দিতে হবে। স্কুলে ছাত্র ভর্তি করতে যান, ঘুষ দিতে হবে। লাগে না? ঠিক কিনা বলুন? স্কুলে ছাত্র ভর্তি করবেন, কলেজে ভর্তি করবেন, ইউনিভার্সিটিতে ভর্তি করবেন, ঘুষ দেওয়া লাগবে। তারপরে আপনি এক টেবিল থেকে আর এক টেবিলে ফাইলটা একটুখানি নাড়াবেন, এই অফিসারের সামনে থেকে অন্য অফিসারের টেবিলে ফাইল বলবে আমাকে চায়ের পয়সা না দিলে আমি নড়বো না। ফাইলকে ঘুষ দিতে হবে। এমনকি ঘুষ দিতে দিতে শেষ পর্যন্ত কেউ যদি ঘুষ খেতে চায়, তাহলে কোন কোন ব্যাপারে কিভাবে ঘুষ খেতে হবে এটা যদি জানতে কেউ চায়, সে ঘুষ খাওয়ার রীতিনীতি জানার জন্য তাকে আবার ঘুষ দিতে হয়। অবস্থাটা এই দাঁড়িয়েছে সমাজে যে এখন আমার মনে হয় ঘুষ বিষয়ক এক মন্ত্রণালয় খোলা উচিত, বাংলাদেশ সরকারের ঘুষ বিষয়ক মন্ত্রণালয়, যার মাধ্যমে ঠিক করা হবে কোন কোন কাজের জন্য কি পরিমাণ ঘুষ দেওয়া লাগবে তা সরকার কর্তৃক নির্ধারিত হওয়া এখন সময় এসে গিয়েছে। যেহেতু ঘুষের জ্বালায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে, বলুন ঠিক কিনা? সুতরাং দেখা গেল সমাজে আল্লাহর আইন মানি নাই বলে এসব অনাচার বাড়ছে। বেহায়ামি, বেপরদিগি, অশ্লীলতা ক্রমান্বয়ে বেড়ে চলছে। রাজনীতিতে আল্লাহর আইন মানি নাই বলে, কোরআনের আইন রাজনীতিতে গ্রহণ করা হয়নি বলে রাজনীতিতে চলছে স্বৈরাচারী মনোভাব, চলছে সেখানে অনাচার, ব্যভিচার, দুরাচার, জেল, জুলুম, অত্যাচারে গোটা দেশের মানুষের অবস্থা ত্রাহি ত্রাহি হয়ে গিয়েছে। মানুষ তার মন মস্তিষ্ক প্রসূত হাজারো দফা তৈরি করছে, আর এই হাজারো দফার চাপে মানুষের জীবন রীতিমতো রফা হয়ে চলছে। ঠিক কিনা বলেন? এখানে রাজনৈতিক ময়দান থেকে ইসলামকে দূরীভূত করে দেওয়া হয়েছে। যেহেতু কোরআনের আইন যদি রাজনীতিতে থাকে তাহলে তাদের সুবিধা হবে না, তাদের রাজনৈতিক শোষণ করা চলবে না, নির্যাতন করা চলবে না। এই জন্য রাজনীতিতে তারা ইসলাম প্রবেশ করতে দিতে চায় না, ফলে আমরা সেখানে নির্যাতিত হচ্ছি। অর্থনীতিতে ইসলাম নাই, কোরআনের আইন মানা হচ্ছে না। অর্থনীতিতে কোরআনের আইন না মানার কারণে, না থাকার কারণে আজকে কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, মানুষেরা কষ্টে, সুদের চাপে খেই হারিয়ে ফেলছে। কথা কি ঠিক না মিথ্যা? অর্থনীতিতে কোরআনের আইন নাই বলে, ইসলামের আইন নাই বলে আজকের চরম দুরবস্থার সৃষ্টি হয়েছে। এখানেই শেষ নয়, শিক্ষানীতিতেও কোরআনের আইন মানা হয়নি। শিক্ষানীতিতে কোরআনের আইন আছে? জোরে বলুন, আছে? শিক্ষানীতিতে কোরআনের আইন আজ নাই বলে অবস্থা এই হয়েছে, কলেজ ইউনিভার্সিটিগুলিতে, শিক্ষাঙ্গনগুলিতে, জেনারেল এডুকেশন যেখানে শিক্ষা দেওয়া হয়, সেই জায়গাগুলি থেকে আমাদের মুসলমান ছেলেগুলি সত্যিকারের মুমিন মুসলমান না হয়ে সেখান থেকে বেরোচ্ছে কি লক্ষ্য করুন। কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পর আমরা আশা করেছিলাম এমন এমন ছেলে বেরোবে যারা ঘুষ খাবে না, জেনা ব্যভিচারে যাবে না, চুরি ডাকাতি করবে না, জেনা ব্যভিচার করবে না, ভালো হবে, সদাচারী হবে, তারা সত্যবাদী হবে, দেশকে সঠিকভাবে পরিচালিত করার জন্য সঠিক নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তারা লাভ করবে। কিন্তু আমাদের আশা অনুরূপ প্রোডাকশন আজকের কলেজ ইউনিভার্সিটিগুলি কি দিতে পারছে না। বরং যে ঢাকা বিশ্ববিদ্যালয় একদিন সারা দেশের গৌরবের বিষয় ছিল, দেশের মানুষেরা এই বিশ্ববিদ্যালয় দেখে শ্রদ্ধা পোষণ করত যে আমার সারা দেশের শ্রেষ্ঠ বিদ্যাঙ্গন
এখান থেকে প্রেসিডেন্ট বের হয়, মন্ত্রী বের হয়, জেনারেল বের হয়, বড় ভালো জায়গা। এটা দেখে গর্বে ফুলে উঠত জনতার যে আমাদের পয়সা কড়ি খরচ করা, রক্ত ঘামানোর অর্থ দিয়ে তৈরি করা প্রতিষ্ঠান কত সুন্দরভাবে তৈরি হচ্ছে, কত ভালো ছেলে তৈরি হচ্ছে। সেই ইউনিভার্সিটির সামনে দিয়ে এখন যদি দিনে দুপুরে কেউ পায়ে হাঁটে যায় তাহলে খুব দ্রুত গতিতে হাঁটতে থাকে। কেউ যদি রিকশায় যায় ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে, তাহলে যাওয়ার সময় ড্রাইভারকে বলে, বেটা তাড়াতাড়ি চালা, ইউনিভার্সিটির ক্যাম্পাস তো তাড়াতাড়ি ছাড়ি। আর দ্রুত আয়াতুল কুরসি পড়ে আর জামার বোতাম খুলে বুকে ফু দিতে থাকে, আল্লাহ এই এলাকা কোন রকম করে আমারে বাঁচাও। ঠিক কিনা বলেন? জোরে বলেন, সত্য কিনা? তার কারণ কি? কারণ হলো ওই সোনার টুকরা ছেলেগুলিকে, ওই ভালো ভালো ছেলেগুলিকে কোরআনের আইন পড়ানো হয় নাই, হাদিসের আইন পড়ানো হয় নাই, কোরআনের তাফসীর পড়ানো হয়নি। 10 কোটি তাওহীদি জনতার রক্ত ঘামানো পয়সা দিয়া পরিচালিত ইউনিভার্সিটিতে কোরআনের তাফসীর পড়ানো হয় না, হাদিস পড়ানো হয় না। ঠিক কিনা বলেন? বরং কোরআন হাদিস তুলে দেওয়ার পরিবর্তে স্বার্থবাদী সরকারগুলি সব সময় তাদের নিজেদের গদি পাকা পোক্ত করার জন্য ইউনিভার্সিটির ছাত্রগুলির হাতে অস্ত্র তুলে দেয়। ঠিক কিনা বলে? আমাদের সন্তানদের হাতে, ইউনিভার্সিটিতে আমাদের কলিজার টুকরা সন্তানের হাতে বইয়ের পরিবর্তে, কোরআনের পরিবর্তে স্টেন গান তুলে দিল কারা বলুন? সরকার তুলেছে। এবং কিছু ইসলাম বিরোধী রাজনৈতিক দলেরাও আমার সন্তানদের হাতে স্টেন গান তুলে দিয়েছে, বোমা তুলে দিয়েছে, ককটেল তুলে দিয়েছে, তাদের হাতে পিস্তল, রিভলভার তুলে দিয়েছে এবং গোটা ইউনিভার্সিটি এলাকাকে সন্ত্রাস সৃষ্টি করেছে তারা। ঠিক কিনা? সুতরাং আজকে অস্ত্রের ঝঞ্ঝানি চলছে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি। গতকাল আমি আপনাদের সামনে বলেছিলাম অত্যন্ত দুঃখ করে যে এই চট্টগ্রামের গৌরব ছিল চট্টগ্রাম ভার্সিটি, সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বর্তমান গভর্নমেন্টের সহযোগিতায় নাস্তিকবাদী কমিউনিস্টরা, এই অবৈধ গভর্নমেন্টের সহযোগিতায় সশস্ত্র গুন্ডা বাহিনী ইউনিভার্সিটিকে জাহান্নাম বানিয়ে দিয়েছে। এখন সেই ইউনিভার্সিটিগুলিতে নাস্তিকবাদী কমিউনিস্টরা তারা ইউনিভার্সিটি খোলার দাবি করছে। আমরা খবর রাখি, দেশের অবস্থা জানি। গুন্ডা বাহিনী, সশস্ত্র গুন্ডা ভরে দিয়ে তারা দাবি করতেছে ইউনিভার্সিটি খুলে দেওয়া হোক। তার মানে হলো বিগত 1 বছর এত শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়েছে, ওদের সহ্য হয় নাই। এখন অস্ত্র দিয়ে সেখানে গুন্ডা বাহিনী পুষে এরপরে ছাত্র ছাত্রীদেরকে সেখানে প্রবেশ করার খুলে দিয়ে তারপরে তাদেরকে হত্যাযজ্ঞ তারা চালাবে। কি বলেন, ঠিক না? সুতরাং গুন্ডা বাহিনী থেকে যতক্ষণ পর্যন্ত চট্টগ্রাম ইউনিভার্সিটি সন্ত্রাস মুক্ত করা যদি না হয়, আর ইউনিভার্সিটি খুলে যদি আমার সন্তানকে জবাহ করার ষড়যন্ত্র চালানো হয়, মুসলমান তোমরা বরদাস্ত করবে? সুতরাং কোন ক্রমে যদি এই সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হয়, তাহলে এর জন্য যে অপ্রীতিকর ঘটনা ঘটবে তার জন্য সম্পূর্ণ দায় দায়িত্ব গ্রহণ করতে হবে বর্তমান অবৈধ সরকারের। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আজকে বলতেছিলাম কোরআনের আইন ছেড়েছি যেখানে, বিপদে পড়েছি সেখানে। আসুন, গতকালও আমি আপনাদের সামনে আলোচনা করেছি কোরআন থেকে। লোকেরা বলে কোরআন শরীফের তাফসীরের মাহফিলে বিশ্ববিদ্যালয়ের কথা, অস্ত্রের কথা আসে কেন? এই জন্য আসে যে কোরআন কোনো বৈরাগ্য ধর্ম নিয়ে আসে নাই। কোরআন এসেছে মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার জীবনের প্রতিটি অঙ্গনকে অন্ধকার মুক্ত করে কোরআনের আলোর দিশা দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনে কারীম থেকে আসুন সরাসরি আলোচনা করা যাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলছেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে আল্লাহ কি বলছেন। আজকে যেখান থেকে আমি আলোচনা করব, এই জায়গাটি ইসলামী আন্দোলন যারা করেন, যারা কোরআনের আইন দেশে চালু করতে চান, তাদের জন্য
এবং যারা ইসলাম বিরোধী, ইসলামী রাজনীতি যারা বরদাস্ত করতে পারেন না, এই উভয় শ্রেণী লোকদের জন্য অত্যন্ত জরুরি আজকে যেখান থেকে আমি আলোচনা করব, সকলের অত্যন্ত মনোযোগ সহকারে এই দুই শ্রেণীর লোকদের জন্য কথা আল্লাহ এই রুকুটিতে বলেছেন। আমি গতকাল কোন সূরা থেকে আলোচনা করেছিলাম? আসুন, শয়তান যেন কাউকে উঠায়া না দিতে পারে। মিস্টার ইবলিস খুবই তৎপর, বসে থেকে থেকে আপনাদেরকে সিগারেটের মায়া কলিজায় উঠায় দেবে, পান খাওয়ার মহব্বত উঠায় দেবে, আর ঘাড়ে ধরে মাজা ধরে কানে ধরে টান মারবে, চল বেরিয়ে যায়, খাইয়ে তারপরে এসে বসবি। কারে কারে শয়তান এরকম উঠাইয়া দেবে আপনারা বসে বসে ঠিক পাবেন না? পাবেন না। সুতরাং কাউকে যেন শয়তানে মাহফিল থেকে উঠাতে না পারে, সেজন্য বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পানাহ চাচ্ছি। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা যাচ্ছে সূরা আলে ইমরান, দ্বিতীয় রুকু। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের দ্বিতীয় রুকুতে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। যারা কুফরির পথ অবলম্বন করেছে তাদেরকে আল্লাহর মোকাবেলায় তাদের সন্তান, তাদের ধন সম্পদ কোনো কিছুই উপকার দিতে পারবে না। ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার, এবং এরা জাহান্নামের ইন্ধন হয়েই থাকবে। কাদাবে আলে ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এদের পরিণতি ঠিক সেই ফেরাউন এবং তার সঙ্গী সাথী আর তাদের পূর্ববর্তী যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিল তাদের মতোই হবে। কাযযাবু বিআয়াতিনা, তারা আমার আয়াতকে মিথ্যা মনে করেছিল। ফাখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, এরপরে আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন তাদের অপরাধের কারণে। ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আর আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দানের ব্যাপারে অত্যন্ত কঠোর। এ হলো আয়াতের শাব্দিক অর্থ। এখানে কুফর সম্পর্কেও দুটো জিনিস, একটি হলো ঈমান আর একটি হলো কুফর। এই দুটো জিনিসকে আমাকে বুঝতে হবে, ঈমান কাকে বলে এবং কুফর কাকে বলে। যদি কুফর আমি না চিনি তাহলে আমার অজান্তে ঈমানদার হওয়া সত্ত্বেও কুফরি কার্যকলাপ আমার মধ্য থেকে হয়ে যেতে পারে। আবার ঈমান যদি না জানা থাকে তাহলে ঈমানের উপরে চলা মানুষের পক্ষে সম্ভব নয়। সেই জন্য দুটো জিনিসেরই পার্থক্য এবং ডেফিনেশন জানা থাকা প্রয়োজন। যেমন পশু কাকে বলে আর মানুষ কাকে বলে, পশুর আচরণ কি তা যদি মানুষের জানা না থাকে তাহলে মানুষের ভেতর থেকে পশুর প্রবৃত্তি তার অজান্তেই প্রকাশ পেয়ে যেতে পারে না? সেই জন্য আজকে আপনাদের জানতে হবে ঈমান কাকে বলে এবং কুফর কাকে বলে। কুফর শব্দের অর্থ হলো কোন জিনিসকে গোপন করা, আচ্ছন্ন করে রাখা, এর থেকে অস্বীকার করার ভাব গ্রহণ করা হয়েছে। আর এই জন্য ঈমানের বিপরীত শব্দ হলো কুফর, গোপন করে রাখা, আচ্ছন্ন করে রাখা। ঈমানের অর্থ হলো মেনে নেওয়া, কবুল করে নেওয়া, আনুগত্য পেশ করা। আনুগত্য মাথাকে, আনুগত্যের মস্তককে অবনত করে দেওয়া। পক্ষান্তরে কুফরের অর্থ হলো অমান্য করা, অস্বীকার করা। এখন কোরআনের দৃষ্টিতে কুফরির আচরণ কয়েক প্রকার হতে পারে। এই আচরণগুলি যদি আপনি বোঝেন তাহলে আপনি বুঝতে পারবেন কোনটি কুফর এবং কোনটি ঈমান। কুফরের যে সমস্ত নমুনা রয়েছে কোরআনের দৃষ্টিতে, সে নমুনাগুলি হলো এই যে আল্লাহকে একেবারেই না মানা, এটা হলো কুফরির আলামত। অথবা আল্লাহর সার্বভৌমত্ব
ক্ষমতা সার্বভৌমত্বের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এ কথা মানতে অস্বীকার করা, এগুলি হলো কুফরির আচরণ। অথবা কুফরির আচরণ এটাও হতে পারে, আল্লাহকে মানে অথচ তার বিধান মানে না, বলে যে আল্লাহকে মানি কিন্তু তার বিধানকে মেনে চলে না, এটাও কুফরির একটি আচরণ। আবার আল্লাহর বিধান অনুযায়ী চলা উচিত মনে মনে ভাবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং তার প্রদর্শিত পথে চলতে তারা রাজি না, এটাও কুফরির আলামত। আবার এটিও একটি কুফরির আলামত হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনকে মানি, তার নামাজও পড়ি, তার রোজা, তার জন্য রোজাও রাখি, কিন্তু তার তৈরি করা আইন, তার তৈরি করা বিধান, তার তৈরি করা শাসন, কোরআনের আইনকে মানতে অস্বীকার করা, এগুলি সব কুফরির আচরণের মধ্যে পড়ে যায়। এ ধরনের চিন্তা ও কর্ম পদ্ধতিকে খোদাদ্রোহিতার শামিল বলা হয়েছে। কোরআনের পরিভাষায় এগুলিকে কুফর বলা হয়েছে। কোরআনে কারীম কাফেরদের আচরণ সম্পর্কে বিভিন্ন জায়গায় যে সমস্ত আয়াত এনেছে, কুফরি কাকে বলে, এই আয়াতগুলির ব্যাখ্যা শুনলে আপনাদের বুঝতে কষ্ট হবে না। কোরআন শরীফের প্রথম পারায় আল্লাহ এই কুফরি সম্পর্কে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেই মহান আল্লাহর সাথে কেমনে কুফরির আচরণ কিভাবে করতে পারো? তোমরা ছিলে মৃত্যু, আমি নিষ্প্রাণ অবস্থা থেকে তোমাদেরকে জিন্দা করেছি, এরপরে আবার তোমাদেরকে মৃত্যু করব, আবার তোমাদের জিন্দা করব, এমনি করে তোমাদের সকলকে আমার কাছে আসতে হবে। আল্লাহ বলতে চান, তোমরা তো মৃত্যু ছিলে, নিষ্প্রাণ মাটি ছিল তোমার অস্তিত্ব, মাটির ভিতরে ছিলে, এই মাটির ফসলগুলি এর দ্বারা তোমার উৎপত্তি হয়েছে। স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভের ভিতরে ওই নিষ্প্রাণ মাটির উপাদান দিয়ে মাতৃগর্ভের ভিতরে তোমার জন্ম দিয়েছেন, তোমাকে সৃষ্টি করেছেন। এক ফোঁটা নাপাক পানিকে রক্তে জমাট রক্তে পরিণত করে দিয়ে ওই জমাট রক্তকে গোশত বানিয়ে গোশতগুলিকে আবার সুন্দর করে হাড়ের উপরে ছাউনি দিয়া মানুষের আকৃতি তোমাকে তৈরি করলেন। এরপরে দুনিয়ায় আনার পর তোমার কৈশোর গেল, যৌবন গেল, এরপরে তোমাকে পৌরত্ব দান করলেন, তারপরে দুনিয়া থেকে বিদায় করলেন, আবার তুমি মরে যাবে, আবার কিয়ামতের ময়দানে তোমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। এমন আল্লাহর সাথে কুফরির আচরণ কেমন করে করতে পারলে? তোমার স্রষ্টা তো তিনি। সুতরাং অবিশ্বাসী যারা, তারা নিশিম অন্ধকারে ঘুরপাক খেতে থাকে, তারা সোজাভাবে আল্লাহকে চিনতে পারে না, আল্লাহকে চিনতে তারা চায় না। যারা নাকি কাফের, অবিশ্বাসীরা অন্ধকারের মধ্যে ঘুরপাক খায়, তারা জানে না তাদের শুরু কোথায়, তারা জানে না তাদের শেষ কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন ওদের ব্যাপারে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যারা কুফরির আচরণ করে সেই সমস্ত লোকেরা, তাদের সাহায্যকারী পৃষ্ঠপোষক হলো তাগুত। তারা তাগুতের পেছনে ঘোরে, আর তাগুত হলো তাদেরকে আলো থেকে অন্ধকারের ভিতরে নিয়ে যায়। তাগুত হলো সেই শক্তি যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না, বরং অন্য কেউ আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, তাকে আরবিতে বলা হয় তাগুত। এই তাগুতি শক্তির পেছনে তারা ঘোরে, আল্লাহকে মানে না, আল্লাহ রসুলকে তারা মানে না, তাগুতের পেছনে তারা ঘুরতে থাকে। আর ওই তাগুত, তাদেরকে আলো থেকে, তাওহীদের আলো থেকে অন্ধকারের মধ্যে ঢুকিয়ে দেয়। তাদের মন মগজে একথা ঢুকিয়ে দেয়, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, আকাশ বলে কিছু নাই, জমিন বলে কিছু নাই, আমরা এমনে হয়েছি এমনে মরি, আমাদের পেছনে কোনো স্রষ্টা নাই। তাগুত তাদেরকে এটা বুঝায়, অন্ধকারের আলোর ভেতর থেকে তাদেরকে অন্ধকারে নিয়ে যায়। তারা বলে সব এমনে হয়, আর আমরা এমনে এমনে হই, এমনে এমনে মরি। তাই তারা ওই কথায় বিশ্বাস করে, ওই গানটির প্রতি তারা শ্রদ্ধাশীল হয়। মাটির পুতুল যেমনে নাচায় তেমনে কি নাচি, পুতুলের কি দোষ?
সুতরাং আমাদেরকে যেমন খুশি তেমন নাচায়, আমাদের কোনো দোষ নাই। আমরা প্রকৃতির দামাল সন্তান, যেমন খুশি তেমন আমাদেরকে চালায়, আর আমরাও সেই রকম চলি। আমি বলে থাকি এই গানে, এই কথায় যারা বিশ্বাসী, যারা বলেছে দেয়ার ইজ নো গড, প্রভু বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই, এই লোকগুলি যখন মরে যাবে, কবরের ভিতরে ফেরেশতারা আসবে, দুইটা ঠ্যাং ধরিয়া ব্যাঙ্গের মতো আছড়াবে জমিনের উপরে, আর বলবে যেমনে আছড়ায় তেমনে আছড়াই, ফেরেশতার কি দোষ? সুতরাং তাগুত তাদেরকে আলোর ভিতর থেকে অন্ধকারের মধ্যে নিয়ে যায়। এই জন্য কাফেরদেরকে পৃথিবীর নিকৃষ্ট সৃষ্টি বলে আল্লাহ উল্লেখ করেছেন। যারা মহাসত্যকে অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছে, স্রষ্টাকে যারা মানতে চায় নাই, আল্লাহ কোরআনে কারীমের ভাষায় তাদেরকে বলেছেন পৃথিবীর নিকৃষ্ট জীব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শোনান, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে বিচরণশীল যত জীব আছে তার মধ্যে কাফের হলো সবচাইতে নিকৃষ্ট। কাফের হলো সমস্ত জীবজন্তু নিকৃষ্ট, জীবজন্তুর চাইতেও নিকৃষ্ট। যেহেতু তারা ঈমান আনে নাই, তারা বিশ্বাস করে নাই, তারা বিশ্বাস করতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিনের আইনের উপরে তারা শ্রদ্ধাশীল নয়, আল্লাহর উপরে তারা বিশ্বাসী নয়। সুতরাং সমস্ত চতুষ্পদ জানোয়ারের চাইতেও তারা নিকৃষ্ট, যারা আল্লাহকে অস্বীকার করেছে, যারা মহাসত্যকে অস্বীকার করেছে। কাফেরেরা দোজাহানি ক্ষতিগ্রস্ত, এখানেও তারা ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতে পরকালেও তারা ক্ষতিগ্রস্ত হবে। কোরআনে কারীম বলছে, ফাম্মাল্লাযীনা কাফারু ফাউআযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মহাসত্যকে অস্বীকার করেছে, যারা আল্লাহকে মানে নাই, দিনকে অস্বীকার করেছে, তারা ইহকালেও এবং পরকালেও ক্ষতিগ্রস্ত হবে। কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে এবং আল্লাহর ওই শাস্তি থেকে তাদেরকে মদত করতে পারবে, সাহায্য করতে পারবে এমন কেউ জমিনেও নাই, আকাশেও কেউ নাই। এই ধরনের মহাসত্যকে অস্বীকারীদের সম্পর্কে আল্লাহ বলছেন, কাফের হেদায়েত এবং ক্ষমা থেকে বঞ্চিত। তারা হেদায়েতের রাস্তাও পাবে না এবং তারা ক্ষমাও পাবে না। যারা নাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করেছে, মহাসত্যকে যারা অস্বীকার করেছে, আর যারা নাকি সত্যপন্থীদের উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে, এক তো নিজেরা আল্লাহর আইন মানে নাই, অন্যদিকে যারা ইসলামী আন্দোলন করে তাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। আল্লাহ বলেন, আমি এদেরকে হেদায়েতের রাস্তা দেই না। কি বলেন? এ তো অতীতেও ছিল, বর্তমানেও আছে না? যারা সত্যপন্থী, সত্যের আন্দোলন করে, ইসলামী আন্দোলন যারা করে, ইসলাম বিরোধীরা তাদের উপরে নির্যাতন এবং জুলুম করে না? যারা বলেন করে না? এরা নির্যাতন এবং জুলুম চালায়, যারা নিজেরাও আল্লাহর আইন মানে না এবং যারা আল্লাহর আইনকে মানে, সত্যপন্থী যারা, সৎ পথে যারা চলে এবং মানুষকে দাওয়াত দেয়, তাদের উপরে এরা জুলুম এবং অত্যাচার চালায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে আমি সত্যের পথ দেখাবো না, এরা হেদায়েতের রাস্তা পাবে না। রাস্তা শুধু একটাই পাবে, সে রাস্তা হলো তরিকা জাহান্নাম। একটা রাস্তাই তারা পাবে, ওই রাস্তাটা হবে জাহান্নামের রাস্তা। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই জাহান্নামের ভিতরে খালিদিনা ফিহা আবাদান ওয়া কানা চিরস্থায়ী ভাবে তারা এই জাহান্নামের ভিতরে বসবাস করবে এবং তাদেরকে এই জাহান্নামে দিতে শাস্তি দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খুবই সহজ, মোটেই কঠিন কোনো কাজ নয়। অবিশ্বাসীরা, আল্লাহ বলছেন, যারা আমাকে অবিশ্বাস করেছে, আমার আইনকে মানতে যারা অবিশ্বাস করেছে, তারা চতুষ্পদ জানোয়ারের মতো। তারা কিসের মতো? ধরে কর। আজকে যুগ যুগ ধরে এটা ছিল, এখনো আছে, যারা ইসলামকে শুধুমাত্র মনে করে যে ইসলাম হলো শুধু একটা ধর্ম, এর মধ্যে রাজনীতি নাই, অর্থনীতি নাই, বরং তারা বলে বেড়ায় যে ইসলামের নামে, ধর্মের নামে রাজনীতি করতে দেওয়া হবে না। ধর্মকে, রাজনীতিকে, রাজনীতির ভিতরে ধর্ম এনে ধর্মকে অপবিত্র করা হয়েছে। কি বলেন? এই জাতীয় কথা বলে না?
ওরা বলে ধর্মের নামে রাজনীতি চলবে না, আমিও বলি ধর্মের নামে রাজনীতি চলবে না। কোন ধর্ম? হিন্দু ধর্ম দিয়ে রাজনীতি চলবে না। তার কারণ বেদের মধ্যে কোথাও নাই, বেদ দাবি করে নাই যে আমার ভিতরে অর্থনীতি আছে, আমার ভিতরে সমাজনীতি আছে, আমার ভিতরে রাজনীতি আছে। বেদ কি কথা দাবি করেছে? আছে তার মধ্যে অর্থনীতি সমাজনীতি? বেদ দাবি করে নাই, বাইবেল দাবি করে নাই, ত্রিপিটক, জিন্দা বিস্তার, তাহতিকি, দুনিয়ার কোন ধর্মগ্রন্থ দাবি করে নাই যে আমার ভিতরে রাজনীতি আছে, অর্থনীতি আছে, আমি চালাইতে পারি, রাজনীতি করতে পারি। একথা কেউ ক্লেম করে নাই, কেউ দাবি করে নাই। কিন্তু একখানা কিতাব দাবি করেছে আমার ভিতরে অর্থনীতি আছে, রাজনীতি আছে, সমাজনীতি আছে, শিক্ষানীতি, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, সব নীতিমালা দিয়া আমার বুক ভর্তি। আমি পারি, শুধু রাজনীতি করতে পারি না, বরং দুনিয়ার বুকে শ্রেষ্ঠ রাজনীতি করে দুনিয়ার মানুষকে দেখাই দিতে পারি। সেই কিতাবের নাম কি? কি নাম? কোরআন। কোরআন বলে আমি পারি রাজনীতি করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজনীতি দিয়ে আমার বুক ভর্তি। কে বলে ইসলামের রাজনীতি নাই? একমাত্র বেঈমান বলতে পারে। যারা বলেন কে বলতে পারে? যার ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষগুলি যারা আমার কথা মানে না, আমার মহাসত্যকে যারা অস্বীকার করেছে, আমার কোরআনের আইন মানতে যারা অস্বীকার করেছে, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কিসের মতো? وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফিরদের মিসাল হলো সেই সব জানোয়ারের মতো, মহাসত্যকে অস্বীকারী লোকদের মিসাল হলো, দৃষ্টান্ত হলো সেই সব চতুষ্পদ জন্তু আর জানোয়ারের মতো, যাদের রাখাল তাদেরকে ডাকে আর ওই পশুগুলি শুধু একটা আওয়াজ শোনে আর কিছুই শোনে না। রাখাল গরুকে ডাক দিচ্ছে, গরুর পাল চলে যায়, ছাগলের পাল, ভেড়ার পাল চলে যেতেছে, পিছন থেকে রাখাল ডাক দিতেছে। ওই গরু, ছাগল ইত্যাদি তার রাখালের আওয়াজ ছাড়া কি বলে তা কি বোঝে? জোরে বলেন, বোঝে? বোঝে না। আল্লাহ বলেন সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। এরা বধির, বোবা, অন্ধ, এই কারণে কোনো কিছুই এরা অনুধাবন করে না। অর্থাৎ এই কথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বুঝাতে চাচ্ছেন যে মানুষদের অবস্থায় যে ইসলামী আন্দোলনের দাওয়াত যখন দেওয়া হয়, লোকেদের নিকট ইসলামের দাওয়াত এর প্রচার যখন করা হয়, তখন মনে হয় যেন এরা মানুষ না, এরা যেন কতগুলি পশুর মতো শুধু আওয়াজ শোনে, কিন্তু কি বলা হচ্ছে সেটা অনুধাবন করে না। এজন্য তারা পশুর মতো, কি বলা হচ্ছে তা বোঝে না। তাফসীরের মাহফিলে আসে, কোরআন শোনে, দীর্ঘক্ষণ বসার জায়গা না পাইয়া দাঁড়াইয়াও থাকে, তারপরে যাওয়ার সময় মন্তব্য করে গেছিলাম তো তাফসীর শুনতে, শুনে আসলাম রাজনীতি। কি বলেন, আছে না? জোরে কোন আছে কিনা? শুনে আসলাম রাজনীতি। কোন তো দেখি এ মানুষ আপনি বুঝাবেন কি করে? আল্লাহ বলেন রাজনীতি আমি শিখাইছি, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সব রয়েছে কোরআনের ভিতরে। সুতরাং সে কথা আলোচনা করা হবে, তারা বুঝতে চাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবিশ্বাসীদের সকল চেষ্টা সাধনা সব নিষ্ফল হয়ে যাবে যারা আমার আইনকে বাদ দিয়া, কোরআনের রাজনীতিকে বাদ দিয়ে যারা মনে করবে অমুকের তৈরি করা রাজনীতিতে শান্তি আছে, পুঁজিবাদী আইনে শান্তি আছে, সমাজবাদী আইনে শান্তি আছে, ন্যাশনালিজমে শান্তি আছে, শান্তি আছে ধর্ম নিরপেক্ষতাবাদে, এমনি করে বিভিন্ন মতবাদে শান্তি আছে বলে যারা মনে করে, আল্লাহ ওদের দৃষ্টান্ত কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলছেন والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء। কি সুন্দর করে আল্লাহ বুঝাচ্ছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাব। আল্লাহ বলছেন যারা মহাসত্যকে অস্বীকার করেছে, আমার কোরআনকে অস্বীকার করেছে, আমার ইসলামের আইনকে মানতে যারা স্বীকার করেছে এবং অন্যের তৈরি করা মতবাদে শান্তি আছে বলে যারা মনে করেছে, তারা কি রকম? তারা হলো মরীচিকার মতো ধুধু প্রান্তরের মধ্যে যে দেখা যায় পানি চিকচিক করছে,
ওরা মনে করে সেখানে বুঝি পানি। মরুচারী যেমন পথ চলতে গিয়ে তৃষ্ণার্ত হয়ে দূরে মনে করে পানি, আর সেই পানি যাকে মনে করেছিল তার কাছে যেতে যেতে পা দুটো ফুলে যায়, কষ্ট হয়। আর যখন তৃষ্ণার্ত পিপাসার্ত হয়ে এক গলা তৃষ্ণা নিয়ে যখন সেই যেটাকে পানি মনে করেছিল তার কাছে যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, যখন পানি যাকে মনে করেছিল তার কাছে যখন আসে তখন এসে দেখে কিছুই না, শুধু মায়া মরিচিকা। এটা কি? মরিচিকা। যেমন আপনারা দেখেন দ্বীপ্রহরের রোদ্রে চৈত্র মাসে ফাল্গুন মাসে পিচ ঢালা রাস্তা দিয়ে যদি যেতে যান তাহলে রাস্তার উপরে যেন পানি চিকচিক করছে দেখা যায়। আপনারা এরকম দেখেন নাই? মরুভূমিতে এগুলি বেশি দেখা যায়। মরুভূমির ভিতরে চলতে গেলে আমরা যখন মক্কা শরীফ থেকে মদিনা মুনাওয়ারায় যখন গাড়িতে করে গিয়েছি তখন দেখছি দূরে যেন পানি। আশ্চর্য হয়েছি, প্রথম যে বছর গেছি বললাম এই মরুভূমির ভিতরে এই জলাশয় কোত্থেকে এলো? ড্রাইভার বললো না জলাশয় না, কাছে গিয়ে দেখবেন কিছুই না। সত্যি যখন কাছে গেলাম, ওর কাছের থেকে যখন অতিক্রান্ত হচ্ছি তখন যে দেখলাম বালু আর বালু, আসলে পানি বলে কিছুই নাই। কি সুন্দর দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন। যারা অবিশ্বাসী মনে করে অমুক মতবাদে শান্তি, অমুক তন্ত্রে মন্ত্রে শান্তি, যখন সেটা তারা নিজেরা কায়েম করে এই শান্তির পথের কাছে যখন যায়, নিজেদের উপরে যখন প্রতিষ্ঠা করে, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, কিছুই পায় না, পায় শুধু গ্লানি, পায় শুধু কষ্ট, পায় শুধু অশান্তি। আর মরিচিকা, আর মরিচিকা, সেখানে পানি বলতে কিছু নাই, তৃষ্ণা সেখানে আরো বেড়ে যায়। যেমন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলি সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে। রাশিয়া করেছিল, চীন করেছিল, বহু চেষ্টার পর কমিউনিজম সেখানে কায়েম করেছিল চীনের বুকে, রাশিয়ার বুকে। কিন্তু তারা মনে করেছিল এতেই বুঝি শান্তি হবে। পুঁজিবাদী শোষণ দিয়া পৃথিবী যখন ত্রাহি ত্রাহি করতেছিল বাঁচাও বাঁচাও করে, সেই সময় পুঁজিবাদ থেকে বাঁচার জন্য জন্ম নিল কি? সমাজতন্ত্র। কি জন্ম নিল? সমাজতন্ত্র জন্ম নিল, কমিউনিজম জন্ম নিল। যখন কমিউনিজমের জন্ম হলো তারা দেখলো সর্বনাশ, সোরের ঘাটের থেকে নৌকা খুলে এখন তো ডাকাইতের ঘাটি বাঁধলাম। মুসিবত তো কমলো না, বরং আরো বাড়লো। ওই যে সেই ব্যক্তি রাস্তার ধারে বসে এক ভিখারি খয়রাত করতেছিল, বলতেছিল একটা পয়সা দেলা দে রে রাম, একটা পয়সা দেলা দে রে রাম। সবাই মিলে পয়সা দিল, টাকা দিল, স্তূপ হয়ে গেল। এখন নেবে কি করে? অন্ধ এই মুসাফির বলছে একটা সালা দেলা দে রে রাম, একটা বস্তা দেলা দে রে রাম। তো কেউ দয়া করে একটা বস্তা দিল, বস্তার মধ্যে সব কিছু ঢুকাইলো। এখন ওজন এত বেশি হয়েছে যে টেনে নেওয়ার মতো না। তখন সে বলছে একটা ঘোড়া দেলা দে রে রাম। এখন ঘোড়া কে দিবে? ঘটনা চক্রে এক সিপাহী ঘোড়ার উপরে সওয়ার হয়ে যাচ্ছিল, তার একটা ঘোড়ার বাচ্চা নিয়ে সে মুসিবতে ছিল। এই বাচ্চাটা কি করে নেয়? ঘোড়া চালাবে না বাচ্চা রাখবে, মুসিবত। তখন শুনতে পায় ঘোড়া এই রাস্তার পাশে একজন চিল্লাচ্ছে আর বলছে একটা ঘোড়া দেলা দে রে রাম। সিপাহী ঘোড়ার থেকে নেমেই ওই লোকটার পাছার উপরে দুটো বাড়ি মেরেছে। উঠেছে, স্যার কি করবো? এই ধর ঘোড়া, যে ঘোড়া চাচ্ছিল ধর ঘোড়া। ঘোড়া ধরেছে, কয় কি করবো? ঘাড়ে উঠা। ঘোড়ার বাচ্চা ঘাড়ে উঠালো, চল আমার সাথে। এখন ঘোড়ার বাচ্চা সাথে নিয়ে হাঁটতেছে, কষ্টে চোখ দিয়া পানি পড়ছে আর বলছে উল্টা সমঝিলি রে রাম। আমি বলছিলাম যে ঘোড়া একটা তুমি দিবা, ঘোড়ার পিঠের উপরে সওয়ার হয়ে আমি পয়সা দিয়ে বাড়ি যাব, আর এখন জীবন্ত একটা ঘোড়া আমার কান্দের উপরে উঠাই দিলা। পুঁজিবাদী শোষণের নির্যাতন থেকে বাঁচার জন্য তৈরি হয়েছিল সমাজতন্ত্র। লোকেরা ভেবেছিল খুব শান্তি পাবো, দেখলো শান্তি তো দূরের কথা, গোটা দেশটা জাহান্নাম হয়েছে, বিরাট জেলখানায় পরিণত হয়ে গিয়েছে, শান্তি নাই। সে কথা, সেই শান্তি সমাজতন্ত্রীদের সেই স্বর্গ কাহিনী আস্তে আস্তে করে পরে বলা যাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওরা এগুলিকে মনে করে যে খুব শান্তি পাবো। আল্লাহ বলেন এগুলি মরিচিকা। এগুলি কি? মরিচিকার মতো। অবিশ্বাসীদের মৃত্যু হবে অভিশপ্ত মৃত্যু। যারা নাকি আল্লাহকে অস্বীকার করেছে তাদের মৌত হবে কিসের মৌত? অভিশপ্তের মৌত। কিসের মৌত? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা
লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা আমার সত্যকে অস্বীকার করেছে, আমার কোরআনের আইন যারা মানে নাই, আমি আল্লাহ কি যারা অস্বীকার করেছি, তাদের মৃত্যু হবে কুফরি অবস্থায়। যদি তাদের মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ বলেন গোটা আল্লাহর লানাত, ফেরেশতাদের লানাত, আর গোটা পৃথিবীর মানব মণ্ডলীর লানাত তাদের উপরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। গোটা বিশ্বের লানাত তাদের উপরে, যারা কুফরি অবস্থায় যারা মারা যায়, মহাসত্যকে অস্বীকারী অবস্থায় যারা মারা যাবে। কাফেরেরা এই ধরনের কুফরি যারা করবে, আল্লাহর আইনকে মানতে যারা অস্বীকার করবে, তাদের ব্যাপারে কোরআনে কারীমের এই কথাগুলি আপনাদের সামনে বলা হলো। আল্লাহ রব্বুল আলামিনের পরে বলছেন, কাদাআবি আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ওয়াল্লাহু শাদীদুল ইকাব। এদের পরিণতি হবে ঠিক সেই ফেরাউন এবং সাথী সঙ্গীদের মতো। আর ফেরাউনের পূর্বে যারা এসেছিল, পূর্ববর্তী যারা আল্লাহ দ্বীনের সঙ্গে নাফরমানি করেছে, ওদের যে অবস্থা আল্লাহ করেছেন, বর্তমান যুগেও যারা কোরআনের আইনের সাথে বিরোধিতা করবে, আল্লাহ সেই হাসর ওদেরও করে দিবেন। পারবেন না আল্লাহ করতে? কি বলেন? জোরে বলেন, পারবেন না করতে? ফেরাউনকে যে আল্লাহ চুবায়ে মেরেছেন দরিয়ার ভিতরে, নমরুদকে যে আল্লাহ জুতা পেটা করে এই পৃথিবী থেকে মুছে ফেলেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন নাই? নাগের তুলনায় বয়স বেড়ে যাওয়ার কারণে চোখে কম টম দেখে? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। সুতরাং ওদের পরিণতি আল্লাহ ওই ফেরাউন এবং তার সাথী সঙ্গীদের যেমন করেছিলেন, মহাসত্যকে যারা স্বীকার করবে তাদের অবস্থাও তাই করবে। সুতরাং আমার যুবক ছেলেরা, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, ভালো করে শুনে নাও, আল্লাহর আইনকে অস্বীকার করলে পরিণতি অত্যন্ত খারাপ হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার দাওয়াতকে যারা মেনে নিতে অস্বীকার করেছে তাদেরকে বলেন, সাতুগলাবুনা, সেদিন বেশি দূরে নয়। হে অবিশ্বাসীরা, হে মহাসত্যের অস্বীকারীরা, হে কোরআনের আইনের বিরোধিতাকারীরা, হে ইসলামী আন্দোলনের বিরোধী শত্রুরা, শুনে রাখো, সাতুগলাবুন, সেদিন বেশি দূরে নয় যেদিন তোমরা পরাজয় বরণ করবে আর ইসলাম বিজয়ের ভূমিকা পালন করবে। সেদিন বেশি দূরে নয়। আর ইসলামকে আল্লাহ একদিকে বুলন্দ করবেন, বিজয়ী করবেন, ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম, এবং তোমরা যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছিলে তোমাদেরকে তাড়িত করা হবে জাহান্নামের দিকে। কোন দিকে? জোরে বলেন, কোন দিকে? তোমাদেরকে তাড়িত করা হবে জাহান্নামের দিকে। ওয়া বিইসাল মিহাদ, আর এটা হলো অত্যন্ত নিকৃষ্ট জায়গা। এর চাইতে খারাপ জায়গা, জাহান্নামের মতো খারাপ জায়গা আর কিছুই হতে পারে না। কাফেররা চেয়েছিল ইসলামকে মক্কি জিন্দেগিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জীবনী শেষ করে দেবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন ওই কাফেররা শেষ হলো, নবীজিকে তারা শেষ করতে পারে নাই, ইসলামকে শেষ করতে পারে নাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায়, ওই কাফিররা চায় মুখের ফু দিয়ে আল্লাহর আলোকে নির্বাপিত করে দেবে, দ্বীনকে বুঝায় দেবে, ইসলামকে মিটায় দেবে। আল্লাহ বলেন, আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পূর্ণতা দান করবেন। কে করবেন পূর্ণতা দান? ওদের মনে যত জ্বালা যন্ত্রণা হোক। এ শব্দের অর্থ কি? এর অর্থ হলো ওরা ইসলামী আন্দোলন মানুক আর নাই মানুক, ইসলাম তার পূর্ণতার দিকে এগিয়ে যাবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই সামান্য একটা মাহফিল দিয়ে আপনারা দেখেন না, একটি মাহফিল থেকে দৃষ্টান্ত নেন আল্লাহ কিভাবে কামিয়াব করবেন।
এ মাহফিলকে বন্ধ করার জন্য চেষ্টার কোনো কমতি করা হয় নাই, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এ মাহফিলে যাতে লোক না হয় সেজন্য মাইকিং করতে দেওয়া হয় নাই। এ শহরে নানা ধরনের মাইকিং হচ্ছে, কিন্তু তাফসীরের মাহফিলের মাইকিং করতে দেয় নাই। শুধু তাই নয়, লোকেরা যাতে মাহফিল আসতে না পারে, আমার বক্তব্য শুনতে না পারে, সেজন্য আমি গ্রেফতার হয়েছি, এ খবর ছড়ানো হয়েছে, গতকাল আপনারা এসে শুনেছেন। তারপরে নানা ধরনের অপবাদ, অপপ্রচার ছাপায়া ঘরে ঘরে পৌঁছায় দেওয়া হয়েছে। চেষ্টা কি কম হয়েছে নাকি? চেষ্টা কম হয়েছে, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলকে, কোরআনের ইজ্জতকে 16 কলায় পূর্ণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটিকে সূরা তাওবার মধ্যে আল্লাহ এভাবে বলতেছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই কাফির বেঈমানেরা চায় আমার দিনকে দুনিয়া থেকে মিটায় দেবে, আমার দিন দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবে। আল্লাহ বলেন, আমি আমার দিনকে পূর্ণতা দান করব, যতদিন পর্যন্ত দিন পূর্ণ না হয় আমি কিছুতেই দিন পূর্ণ না করে ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের পূর্ণতা আল্লাহ ওয়াদা করছেন, আমি পূর্ণ করব। কার ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দিনকে আমি পূর্ণতা দান করব, সুতরাং এটাকে কেউ ঠেকাতে পারবে না। ওরা চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, চায় নাই? কাফির বেঈমানেরা নবীজির ঘরের চতুর্দিকে দাঁড়ায় গেছে, আল্লাহ নবীকে বিদায় করে দেবে, হত্যা করবে, এজন্য ঘরের চতুর্দিকে দাঁড়ায় গেছে। হযরতে জিবরাইল গভীর রাত্রে হুজুরের কাছে এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনাকে আল্লাহ সালাম বলেছেন, আপনাকে হিজরতের জন্য মদিনার দিকে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন। আপনার ঘরের চতুর্দিকে কাফির বেঈমানেরা আপনাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে। নবীজি ঘরের থেকে বেরোলেন, চতুর্দিকে কাফের দাঁড়ানো, এক মুষ্টি বালু হাতে করে নিয়ে আসা, হাতের ওযু পরে দম করে ছেড়ে দিলেন। বালুগুলো চতুর্দিকে কাফেরদের চোখে চলে গেল। কাফেরেরা 2 আঙ্গুল দিয়ে চোখ রগড়াতে লাগলো, আর এই ফাঁকে আল্লাহ তার হাবিবরে সরাইয়া দিলেন, একটা কাফেরও দেখতে পেল না। পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও নবী, আপনি নিক্ষেপ করেন নাই, যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু কিছু বালু ছেড়ে দিয়েছিলেন, আর ঘরের চতুর্দিকে সমস্ত কাফেরদের চোখে বালুকণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। চেয়েছে রাসূলকে হত্যা করতে, কিন্তু রাসূলকে হত্যা করা সম্ভব হয় নাই। হয়েছে? হয় নাই। রাসূলকে ওরা হত্যা করতে পারেনি, বরং আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে তার সম্মান ও মর্যাদা গোটা বিশ্বব্যাপী দিয়েছেন। যে আবু জেহেল রাসূলকে মারতে চেয়েছিল, ওর গোষ্ঠী খতম হয়ে গিয়েছে, আজকে কেউ আবু জাহেলের বংশে বেঁচে নাই একথা বলার সাহস নিয়ে যে আবু জাহেল আমার নানার খালাতো ভাইয়ের শ্বশুর, আমি তার আত্মীয় একজন, একথা বলার সাহস আছে কারো? জোরে বলেন, সাহস আছে? কারো সাহস নাই। বরং ওর বাড়িতে, ওরে আল্লাহ বিদায় করেছেন, ওর বাড়িতে 1000 খানেক পায়খানা বানায় দেওয়া হয়েছে। দুনিয়ার মুসলমানেরা হজ করতে যায় আর মনের সুখে ওর বাড়িতে পায়খানা করে আসে। ইতিহাসে নিন্দনীয় হয়ে, চিত্রিত হয়ে থাকবে যতদিন এই পৃথিবী বেঁচে থাকবে। তাকে আল্লাহ শেষ করেছেন। ইসলামের শত্রুদেরকে এভাবে আল্লাহ বিদায় করেন। ইসলামের সাথে যারা শত্রুতা পোষণ করেন আর ইসলামের সপক্ষে যারা কাজ করেন, আল্লাহ তাদেরকে ইজ্জত বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন না কোথায় সম্রাট আকবর, আকবর মরে গেল, কয়জন যায় তার কবরের কাছে? আর সে সম্রাট আকবর ছিল দিল্লীশ্বর যাকে বলা হয়, হ্যাঁ, ওদের কথায় বলা হয় দিল্লীশ্বর, আকবরে আজম। এত বড় বিরাট শাহেনশাহ, জিল্লিলাহি বলে তাকে ডাকা হতো, তাকে জালাল, আকবরের জালাল বলা হতো, তাকে কত সম্মান দেওয়া হতো। সেই আকবর দুনিয়া থেকে বিদায় হয়েছে, কেউ যায় না তার কবরের কাছে। কিন্তু আজমিরে গিয়ে দেখুন
ফকির শুয়ে আছেন সেখানে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি কবরের কাছে দিন নাই রাত নাই 365 দিন আল্লাহর বান্দারা জিয়ারত করতেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং ইসলামী আন্দোলনের সাথে আল্লাহর দ্বীনের সাথে যারা বিরোধিতা করবে আল্লাহ তাদেরকে জিল্লত দিবেন, আর যারা আল্লাহর দ্বীনের সহযোগিতা করবেন আল্লাহ তাদেরকে কি দিবেন? সম্মান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار। সেই দুই দল লোকেদের মধ্যে ওদের শিক্ষণীয় অনেক নিদর্শন ছিল। যে দুই দল বদরের প্রান্তরে যুদ্ধে লিপ্ত ছিল। ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, এক দল লড়াই করতেছিল আল্লাহর পথে। ওয়া উখরা কাফিরাতুন, আর এক দল ছিল কাফের। ইয়ারাউনাহুম মিসলাইহিম আইন, আল্লাহ বলেন চক্ষুষ্মান লোকেরা স্পষ্টত দেখতে পাচ্ছিল যে মুসলমানদের চাইতে কাফেররা হলো দ্বিগুণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইচ্ছায় যাকে যে দলকে খুশি তিনি সাহায্য করলেন, জয়ী করলেন। আর এর মধ্যে কোন জিনিস থেকে উপদেশ গ্রহণ কেবল তারাই গ্রহণ করতে পারে যারা বুদ্ধিমান, যারা জ্ঞানবান। এই আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কথা বুঝাতে চাচ্ছেন বদরের যুদ্ধের কিছুদিন পরে আয়াত নাজিল হয়। এখন এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের শিক্ষা দিচ্ছেন যে তোমরা লক্ষ্য করে দেখো এর মধ্যে কতগুলি শিক্ষা রয়েছে। কাফেররা যেভাবে সম্মুখীন হয়েছিল তাতে উভয়ের নৈতিক চরিত্র সম্পর্কে মানুষের কাছে স্পষ্ট হয়েছে। কাফেররা আসছে, তাদের শিবিরে মদের স্রোত, গায়িকা বেহায়া অশ্লীল নর্তকীর অশ্লীল নাচ চলতেছে, সেখানে গান চলতেছে, মদ চলতেছে, জেনা চলতেছে। আর একদিকে মুসলমানদের শিবির, সেখানে মুসলমানেরা আর একটা দিক, সেখানে দেখা যাচ্ছে মুসলমানেরা কাঁদতেছে, সেখানে নামাজ, সেখানে রোজা, সেখানে আল্লাহর কাছে প্রার্থনা, সেখানে চোখের পানি, এই নৈতিকতার মান সেখানে দেখা যাচ্ছে। আবু জেহেল মক্কা শরীফ থেকে যখন বিদায় হয়, সেখান থেকে যখন আসে হাজারেরও বেশি সৈন্য নিয়ে এসেছে, আর মুসলমান এসেছে মাত্র 313 জন। বদরের প্রান্তরে লড়বে, রাতের আধারে ওরা মদ জুয়ার নারী নিয়ে ব্যস্ত, আর এদিকে মুসলমানেরা আল্লাহর কাছে কাঁদাকাঁদিতে ব্যস্ত। কোরআনে কারীমের ভিতরে এসেছে সবাই ঘুমায়া গেলেন, একজন লোক ঘুমান নাই, তিনি হলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরের ওই রাত্রে আল্লাহর নবী জেগে জেগে কাঁদতেছেন সেজদায় পড়ে। আল্লাহর হাবিব বলেন রব্বুল আলামিন, আমার কাছে শক্তি সামর্থ্য যা ছিল, নিরস্ত্র কিছু সংখ্যক অনাহারী মানুষ নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। তুমি যদি তোমার মদত ওয়াদা অনুযায়ী আজকে যদি করো, ইসলামের উপরে বড় ihsan হবে। আর যদি তুমি আজকে মদত না করো, তাহলে এই পৃথিবীর বুকে তোমাকে আল্লাহ বলার মতো একটা লোকও থাকবে না। সারা রাত ধরে রাসূলে পাক দোয়া করলেন, সাহাবায়ে কেরাম কান্দাকাটি করলেন। মুসলমানেরা যুদ্ধ করে অস্ত্রের জোরে না, কিসের জোরে? ঈমানের জোরে। জোরে কর না, কিসের জোরে? রোমান সৈন্যদের সঙ্গে যুদ্ধ হচ্ছে মুসলমানদের। রোমকরা কোন রকমই কুলাতে পারে না, কোন রকমই টিকতে পারছে না মুসলমানদের সামনে। এখন উপায়, গভীর রাত্রে প্রধান সেনাপতি লোক পাঠিয়ে দিল, দেখো গিয়া মুসলমানদের সঙ্গে কেন পারি না, কারণটা কি? রাতের বেলার অবস্থাটা দেখে আসো। গোয়েন্দা বিভাগের লোক ভিতরে ঢুকলো, ঢুকে তারা ফিরে এলো সকালবেলায় ফিরে এসে রোমক সেনাপতির কাছে রিপোর্ট করলো, হুম বিল্লাইল রহবানুন ওয়াবিন নাহারে ফুরসানুন। আমি এমন এক বাহিনীর কাছে গিয়েছিলাম যাদেরকে দিনের বেলায় দেখি বীর বিক্রমে
ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে লড়াই করতেছে, যাদের তরবারির সামনে কোন রকম টেকা যায় না। রাতের আধারে আমাদের শিবিরগুলিতে তো মদ চলে, নারী চলে, জেনা চলে, তাসপাশা, জুয়া চলে। আর আমি ওদের কাছে গিয়ে দেখলাম দিনের বেলায় ঘোড়সওয়ার হয়ে বিপুল বিক্রমে যারা লড়ে, রাতের আধারে তাদের শিবিরে যেয়ে দেখলাম আহারে রাতের বেলায় কেউ তারা সেজদায় পড়ে আছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, কেউ হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর কাছে সাহায্য কামনা করতেছে। রমক সেনাপতি বলল, ওগো আমার সাথী সঙ্গীরা, যেই জাতি দিনের বেলায় বীরের মতো যুদ্ধ করে আর রাতের আধারে তার প্রভুর সঙ্গে এভাবে অন্তরের যোগাযোগ কায়েম করে, রাতের আধারে কান্দে আর বিজয়ের জন্য আল্লাহর কাছে কামনা করে, তাদের সঙ্গে অস্ত্রের লড়াইতে কোনোদিন পারা যাবে না। অস্ত্রের লড়াই করে তাদেরকে পরাজিত করা যাবে না। লোকেরা প্রশ্ন করলো কি করলে হবে? বলল একটাই পথ, এ মুসলমানদের ঠেকাবার কোনো পথ নাই, পথ একটা। যেহেতু তারা অস্ত্রের বলে লড়াই করে না, তারা সৈন্যের বলে লড়াই করে না, তারা লড়াই করে কিসের বলে? সুতরাং তাদের ঈমান নষ্ট করে দাও, একটাই পথ, তাদের চরিত্র ধ্বংস করে দাও, এটা ছাড়া আর কোনো পথ নাই। সেই চরিত্র ধ্বংসের পালা সেই দিন থেকে চলে আসছে আজ পর্যন্ত। আমার ছেলেদেরকে ঈমান নষ্ট করে দেওয়ার পরিকল্পনা সব জায়গায় চালু আছে, আছে না? আমাদের ছেলেদের যদি চরিত্র থাকতো, 10 কোটি তৌহিদি জনতার দেশ, এদেশে ইসলাম হবে না তো কোথায় হবে? পৃথিবীতে কোন জমিনে ইসলাম হবে এখানে যদি না হয়? বরং গোটা পৃথিবী সম্পর্কে আমার যা রিডিং, আমার ক্ষুদ্র অবজারভেশন, সমগ্র বিশ্ব যতটুকু আমি দেখেছি, যত দুনিয়ার যত এলাকা আমি দেখেছি, আমার বিশ্বাস 16 আনা ইসলাম, পরিপূর্ণ ইসলাম পৃথিবীতে কোথাও যদি প্রতিষ্ঠা লাভ করে তাহলে তো অবশ্যই সর্বপ্রথম আল্লাহ রহমতে বাংলাদেশে হবে। সেই ইসলামী বিপ্লব ত্বরান্বিত হতো যদি আমার ছেলের চরিত্র ভালো থাকতো। আমার সমস্ত ছেলেগুলির চরিত্র ভালো থাকলে সে বিপ্লব অতি তাড়াতাড়ি হয়ে যেত, ঠিক কিনা কম? কিন্তু ওরা জানে আমার ছেলেগুলি ঈমান নষ্ট না করে দিলে তারা জয়ী হতে পারবে না, তাই তারা কি করে? আমার ছেলেগুলির হাতে অস্ত্র তুলে দেয়, ঠিক কিনা কম? আমার ছেলেগুলির হাতে নারী দিয়ে দেয়, তাদের মদ, জুয়া, জেনাবে বিচারের পথ উন্মুক্ত করে দেয়। ছেলেদের হাতে আজকে খুর উঠেছে, চাইনিজ কুড়াল পকেটে। হায় হায়, ছাত্রদের দেখলে যেখানে কলেজে সুখ আসবে সেখানে তাদের চেহারা সারা রাত কি যেন খাইয়া চোখ দুইটা থাকে লাল, বিরাট চুল, বড় বড় নখ, তারপরে দুই দিক থেকে চুল কামানো, অথবা পিছনের দিকে সামনের চাইতে চুল অনেক বড়, যেগুলাকে মডার্ন নাম রাখা হয়েছে পাঙ্ক। এই ছেলে অধিবাসে রাস্তায় চলতে গেলে যদি দেখা হয়, মানুষেরা কয় আল্লাহ কোন রকম করে বাঁচাও, 2 জগ পানি খাইলে কোন রকম কলজা ঠান্ডা হয়। ছেলেগুলিকে আমার নষ্ট করে দিল, সহশিক্ষা দিয়ে, অস্ত্র দিয়ে, চাইনিজ কুড়াল দিয়া ছেলে নষ্ট করে দেওয়া হয়েছে। আগে শুনতাম খুর থাকে নাপিতের কাছে, খুর কার কাছে থাকে? আর এখন খুর বহন করার জন্য ইউনিভার্সিটিতে পড়তে হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। ছেলেদের হাতে খুর পিঠের উপরে চালায় দিল, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি ডিপ হয়ে গেল, ছেলের বাঁচারও পথ থাকে না, যার উপরে খুর চালায়। আমার ছেলেগুলিকে চরিত্র ধ্বংস করে দিয়ে, ঈমান ধ্বংস করে দিয়ে সমস্ত ছেলেকে আজ ইসলামী আন্দোলনের দুশমন বানিয়ে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে, ঠিক কিনা কর? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুদ্ধ জয়ের জন্য যুদ্ধের ময়দানে জয়লাভ করবে এটা বড় কথা নয়, বড় কথা হলো ঈমান। বড় কথা কি? বদরের যুদ্ধে দেখা গেল মাত্র 313 জন মুসলমান ময়দানে লড়াইতে ঝাঁপায় পড়ল 1000-এর বেশি কাফেরের বিরুদ্ধে। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কিছুই নাই, এই ইসলামের প্রথম জিহাদে আমি কেমনে দাঁড়িয়ে থাকবো নীরব দর্শকের মতো? আপনি আমার হাতে কিছু দেন। হুজুর বলেন, আমার কাছেও তো অস্ত্র নাই। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যা পারেন তাই তুলে দেন।
ওই সাহাবীর কাছে হুজুর দেখলেন একটা শুকনা খেজুরের ডাল পড়ে আছে। শুকনা খেজুরের ডালটা তুলে নিয়ে আল্লাহর নবী তুলে দিলেন সাহাবীর হাতে। সাহাবী বলেন, শুকনা ডালটা নিয়ে আমি যখন কাফেরদের ভিড়ে ঝাঁপায়া পড়লাম, তখন ওই শুকনা ডাল দিয়া আমি যখন আঘাত হানলাম, ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যে কাজ হয়, রাসূলের দেওয়া শুকনা খেজুরের ডালের আঘাতে কাফের দ্বিখণ্ডিত হয়ে জমিনের উপরে পড়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, মুমিন যদি হও আমি তোমাদেরকে জয়ী করব। এ ওয়াদা কার? আল্লাহর ওয়াদা, আমি জয়ী করব। কানুজ দুর্গে লড়াই হচ্ছে, দীর্ঘদিন যুদ্ধ চলছে, খায়বারের যুদ্ধ। কানুজ মুসলমানদের হাতে আসতেছেন। এশার নামাজের পর আল্লাহর নবী বললেন, আগামী কাল এমন এক ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা দেওয়া হবে যার হাতে কানুজ দুর্গ দখল হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল তাকে বেশি ভালোবাসেন এবং সে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসেন। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বলেন, সারা রাত আমরা আল্লাহর কাছে কেঁদেছিলাম, আয় আল্লাহ, নবীজির ওই কথা মতো আমি যেন ওই ব্যক্তি হতে পারি। ফজরের নামাজের পরের দিন ফজরের অর্থে আল্লাহর নবী বলেন, ওগো সাহাবীরা, তোমরা তো সবাই এসেছো, কিন্তু আমি আলীকে দেখি না, আলী গেল কোথায়? ওনারা বলেন, হযরত আলীর চোখ উঠেছে তাই আসতে পারেন নাই। হুজুর বললেন, তারে নিয়ে আসো। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়া হযরত আলী এলেন। নবীজি মুখের থেকে থুতু মোবারক বার করে হযরত আলীর চোখে লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে হযরত আলী আগের চাইতে ভালো দৃষ্টি শক্তি সম্পন্ন হয়ে গেলেন। নবীজি হযরত আলীর হাতে তরবারি দিয়া বলেন, আলী রে, এই নাও জুলফিকার, আজকের ময়দানের মুজাহিদ সিপা সালার, তুমি চলে যাও ময়দানে। হযরত আলী রাসূলের হাতের দেওয়া তরবারি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কাফেরদের নেতৃত্ব দিতেছিল মুরাহাব। হযরত আলীকে দেখে বলে, আলী রে, এ ময়দানে তুমি কেন এলে? তোমারে আমি স্নেহ করি, তুমি কি জানো না আমি মুরাহাবের সামনে আজ পর্যন্ত কোন নেতা এসে কল্লা দেহের সাথে নিয়ে যেতে পারে নাই, শেষ হয়ে গেছে সব। তুমি যদি তোমার ছেলেকে এতিম করতে না চাও, তোমার স্ত্রীকে যদি বিধবা করতে না চাও, তুমি সরে যাও, অন্য কাউকে পাঠাও। হযরত আলী বলেন, মুরাহাব রে, কারে তুই ভয় দেখাস? তোর মতো কাফেরকে দুনিয়ার আর কয়েকটা কাফিরই ভয় করতে পারে। আমার পরিচয় কি তুই জানিস? আমি তো শুধু আলী নই, বরং আমি আসাদুল্লাহিল গালিব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বাঘ। আল্লাহ আমাকে তামাম দুনিয়ার সমস্ত কাফেরদের জন্য বাঘ বানায়া পাঠাইছে। সুতরাং আমি তোকে পরোয়া করি না। কথাবার্তা দিয়ে নয়, শক্তির মাধ্যমে পরীক্ষা হোক। লড়াই শুরু হয়ে গেল। মুরাহাবের তরবারির আঘাতগুলি শেখ হুদা আলী তার তরবারি দিয়ে রণকৌশলে উড়িয়ে দিতে লাগলেন। হযরত আলী এবার বলেন, মুরাহাব, তুই এবার তৈরি হয়ে যা আমার আঘাত সহ্য করার জন্য। মুরাহাব দুই পাও জমিনের উপরে জমাই দিয়ে দাঁড়ায় গেল, বলল, আঘাত দিতে পারো। হযরত আলী আল্লাহর নাম করে ইসলামের দুশমনকে বিদায় করার জন্য তরবারি দিয়ে এমন জোরে আঘাত মারলেন, আঘাতের চোটে মুরাহাবের মাথা থেকে শুরু করে বডিটা দুই টুকরা হয়ে মুরাহাবের শরীর দুই দিকে পড়ে গিয়া হযরত আলীর তরবারিখানা সম্পূর্ণ জমিনের মধ্যে ঢুকে গেছে। কানুজ দুর্গ মুসলমানের হাতে এসে গেল। পরের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আলী রে, গতকাল তুমি কি দিয়ে লড়াই করেছিলে? ঢাল পেলে কোথায়? হযরত আলী বলেন, হুজুর, ঢালের প্রয়োজন যখন দেখা দিল, ওই কানুজ দুর্গের লোহার কবাটটা ছিঁড়ে নিয়ে বাম হাতে ধারণ করে লড়াই করেছি। হুজুর বলেন, আলী রে, লোহার কবাট মানুষে ধারণ করে কেমনে যুদ্ধ করে আমাদের একটু দেখাও। হযরত আলী গতকালের মতো তাচ্ছিল্য ধরে বাম হাত দিয়া ধরেছেন, জোরে নাড়া দিয়েছেন, নাড়াতে পারলেন না। বাম হাত ছেড়ে দিয়ে ডান হাত দিয়া ধরলেন, নাড়াতে পারলেন না। এবার ডান বাম দুই হাত দিয়া এমন জোরে টান মেরেছেন শেরে খোদা আলী, যাতে করে হযরত আলীর প্রত্যেকটা লোমকূপ থেকে ঘাম বেরিয়ে গেল। এই লোহার কবাট 1 ইঞ্চিও নাড়াতে পারেন নাই। লজ্জায় মুখখানা লাল হয়ে গেল আলী।
রাসূলের পাক বলেন, আলী রে, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। লোহার কবাট তুমি মানুষের শক্তি দিয়া উঠাইতে পারো নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করে দিয়েছিলেন। ভাইরা আমার, এই জন্য মুসলমানেরা শক্তির বলে লড়াই করে না, অস্ত্রের বলে করে না। মুসলমানেরা লড়াই করে না, তারা সৈন্য বেশি থাকার কারণে লড়াইতে তারা যেতে না, লড়াই করে আল্লাহর দ্বীনের জন্য। আর তারা লড়তে বিজয় লাভ করে, তারা জয়ী হয় একমাত্র ঈমানের কারণে, আল্লাহর রহমত দিয়া, শক্তি দিয়ে। সৈন্য বেশি থাকা অবস্থায় লড়ে তারা কখনো জিততে পারে না যদি ঈমান না থাকে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন বদরে যাওয়ার সময় আবু জেহেল আল্লাহ রাব্বুল আলামিনের গিলাফ শরীফ ধরে, কাবা শরীফের গিলাফ শরীফ ধরে বলেছিল, হে এই ছোট খোদাদের বড় খোদা, এই কাবা ঘরে যত খোদা আছো, এই খোদাগুলির বড় খোদা তুমি যিনি, আমি যেতেছি বাতিলের বিরুদ্ধে লড়াই করতে। হে খোদা, আমাদের দুই দলের মধ্যে যে বাতিল, দুনিয়া থেকে তারে মিটাইয়া দিও। কার দোয়া এটা? আবু জেহেলের দোয়া। ওর ধারণা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বাতিল, নাউজুবিল্লাহি মিন যালিক, আর ও ছিল হক। ও বলছে আমাদের দুই দলের মধ্যে না হক যেটা, দুনিয়া থেকে মিটায় দিও আল্লাহ। আল্লাহ কয় যা, দোয়া কবুল হয়ে গেছে। আর ঠিক মতো আল্লাহ সময় মতো বিদায় করে দিলেন। ভাইরা আমার, মুসলমানেরা লড়ে আল্লাহর জন্য। কার জন্য লড়ে? সাহাবায়ে কেরাম রক্ত দিলেন কার জন্য? আল্লাহর নবী নিজে রক্ত দিলেন কার জন্য? আল্লাহর জন্য, ইসলামের জন্য। সুতরাং আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা নাকি ঈমানদার তারা লড়াই করে আল্লাহর জন্য, আল্লাহর পথে, আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্য তারা সংগ্রাম করে, লড়াই করে। যারা ঈমানদার কেবলমাত্র তারাই লড়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের কেবলমাত্র তারাই মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালায়। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি কি আমার মন গড়া কথা বললাম? আমার বাপের কথা? আমার 14 গোষ্ঠীর কথা? কার কথা শোনালাম? ও কলেজের ছাত্ররা, ইউনিভার্সিটির ছাত্ররা, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, ছাত্র, শিক্ষক, যারা মানুষের তৈরি করা আইন ও কানুনের পেছনে যারা চলো, যারা মানুষের তৈরি করা আইনকে প্রতিষ্ঠা করতে চাও, যারা সমাজবাদ, কমিউনিজম, ধর্মনিরপেক্ষতাবাদ যারা এই জমিনে কায়েম করতে চাও, তারা শোনো, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, কেবলমাত্র যারা কাফের, ভালো করে শুনুন, শুধু তারাই আল্লাহর দেওয়া আইন বাদ দিয়া মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র আর মতাদর্শ প্রতিষ্ঠার পথে লড়াই করে, সংগ্রাম করে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। সুতরাং মানুষের আইন, মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা মতাদর্শ, মানুষের তৈরি করা ইজম, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র যারা কায়েম করতে চায়, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কি বলেন শুনুন, فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানের অনুচরদের বিরুদ্ধে লড়াই করো, সংগ্রাম করো। শয়তানের অনুচরদের বিরুদ্ধে, শয়তান বলা হয়েছে নেতাদেরকে যারা নাকি মানুষের তৈরি করা আইন, নিজেরা আইন তৈরি করেছে আর এই আইনকে যারা দুনিয়ার বুকে পরিচালিত করতে চায়, এদের বিরুদ্ধে তোমরা লড়তে থাকো। তোমরা মনে করো না ওদের কাছে বুঝি অনেক শক্তি আছে, বাইরের থেকে বোঝা যায় বহুত শক্তি, হ্যাঁ বোঝা যায় বহুত শক্তি, অস্ত্র আছে, বিদেশি শক্তির সমর্থন আছে, সাহিত্য আছে, ম্যাগাজিন আছে, নাটক আছে, বহুত কিছু তাদের হাতে। আর শহর দিয়ে চলতে গেলে শুধু স্লোগান আর স্লোগান লেখা, অমুক তন্ত্র, অমুক মন্ত্র, অমুক মতদর্শ, অমুক মতবাদ, এছাড়া কোনো উপায় নাই। কি বলেন, আছে না সব লেখা? আছে না? মনে করবেন না যে ওরা বুঝি সব দেশ ছেয়ে গেছে। ওই যে আমি বলে থাকি, বিলের মধ্যে, পুকুরের মধ্যে বিরাট পুকুর,
এরকম লাফালাফি হচ্ছে, বহুত মাছ, লোকেরা মনে করে বহুত মাছ বুঝি, শেষে জাল ফেলাইয়া সারা বিল তালাশ করে দেখে 2টা কি 3টা খলসা মাছ মাত্র, আর কিচ্ছু না। সারা শহরে এ জাতীয় 3টা 4টা এ ধরনের কিছু ছেলে পেলে বুঝতে না পেরে দেওয়ালে দেওয়ালে তারা সমাজতন্ত্রের স্লোগান লিখতেছে, কমিউনিজমের স্লোগান লিখছে। আল্লাহ বলছেন ইন্না কাইদাশ শায়তানে কানা দাইফা, শয়তানের চক্রান্ত আসলে দুর্বল। শয়তানের চক্রান্ত আসলে কি? আরো জোরে বলুন। সাহস নিয়ে যদি এগিয়ে আসতে পারো, একটি ধাক্কার প্রয়োজন। একটি কিসের দরকার? একটি প্রচন্ড ধাক্কার প্রয়োজন। 1000 চোর আর একটা কেড়ে, 1000 চোর এসেছে বাড়ি, বাড়িওয়ালা যুবক ছেলে জানালাটা দাম করে খুলে মুখ বার করে যদি বলে খেয়ে, বলার সাথে সাথে হাতের অস্ত্রপাতি ফালায় ধুয়ে দৌড়াবে না? জোরে বলেন দৌড়াবে না? দৌড়াবে কেন? কারণ হলো ওরা চোরেরা 1000 হলেও ওরা জবরদখলকারী, চুরি করতে আসছে। ওরা কি করতে আসছে? চুরি করতে আসছে, মনটা দুর্বল। আর যে ব্যক্তি কেড়ে বলেছে ও বাড়িটা তার, ও বাড়িটা কার? বাড়িওয়ালার, সেই জন্য তার শক্তি বেশি। সুতরাং এ জমিন হলো আল্লাহ। এ জমিন কার? এই আমার সামনে কয়েকজনের দৃষ্টিতে আল্লাহর, আর দূরে দূরে যারা আছেন, দাঁড়ায় আছেন, বসে আছেন, তাদের দৃষ্টিতে জমিনটা বুঝি আল্লাহর না? তাহলে জোরে সোরে চিল্লায় কন্তে জমিনটা কার? সুতরাং সেই আল্লাহর জমিনের জন্য যদি আপনি সংগ্রাম করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই সহযোগিতা করবেন, সাহায্য করবেন, এতে কোনো সন্দেহ নাই। আছে নাকি কোনো সন্দেহ? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনায-যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের কাছে মনোপুত তাদের নারী, সন্তান, স্বর্ণরৌপ্যের স্তূপ, বাছাই করা ঘোড়া, চতুষ্পদ জানোয়ার, গৃহপালিত পশু, কৃষি জমি, এগুলি এই পৃথিবীর সাময়িকভাবে কিছু এই পৃথিবীর ক্ষণস্থায়ী সামগ্রী। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহর কাছে রয়েছে এর চাইতে উন্নত আশ্রয়, এর চাইতে ভালো ভালো নিয়ামত। মানুষের দুর্বলতা কোথায় আল্লাহ খুব ভালো করে জানেন। এই পৃথিবীর মানুষের কাছে ভালোবাসার বস্তু হলো তার নারী, তার সুন্দরী স্ত্রী, এটা হলো তার কাছে খুবই প্রিয়। তারপরে তার সোনা রূপা, বাছাই করা ঘোড়া, তার কৃষি জমি, এগুলি হলো তার কাছে সবচাইতে বেশি প্রিয়। আল্লাহ বলেন কুল আউনাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতু ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমি কি তোমাদেরকে এর চাইতেও ভালো জিনিসের খবর দেব? লক্ষ্য করুন, মানুষেরা ভালোবাসে নারী, সন্তান সন্ততি, তারপরে কৃষি জমি, বাড়িঘর, সোনা রূপা, এগুলি তো মানুষে ভালোবাসে। আল্লাহ বলছেন, নবী আপনি বলেন যে এর চাইতেও ভালো জিনিসের খবর কি আমি তোমাদের দেব? সেগুলি কি? আল্লাহ বলছেন, আপনি বলে দেন এর চাইতেও ভালো জিনিস হলো লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সেটা হলো যারা আল্লাহর উপরে, আল্লাহ খোদাভীতি যাদের মধ্যে প্রবেশ করেছে, তাকওয়ার সৃষ্টি যাদের মধ্যে হয়েছে, যারা মুত্তাকি,
তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে ঝর্ণা ধারা প্রবাহিত, এবং তারা চিরস্থায়ীভাবে সেখানে বসবাস করবে। আর তারা পাবে সেখানে পবিত্রা স্ত্রী সঙ্গী হিসাবে পাবে, রিদওয়ানুম মিনাল্লাহ, আর সর্বোপরি তারা আল্লাহর সন্তুষ্টি লাভে ধন্য হবে। আর আল্লাহ তার বান্দাদের প্রতি গভীর দৃষ্টি রাখেন। এ হলো আয়াতের অর্থ। এখন সোনা রূপা টাকা পয়সা ইসলামী আন্দোলন যারা করেন তাদের জন্য এই অংশটি অত্যন্ত জরুরি। যারা ইসলামী আন্দোলনে বিশ্বাসী, যারা মনে করেন এই জমিন আল্লাহর দেওয়া বিধান, আমার জান মাল সকল কিছুর বিনিময়ে প্রতিষ্ঠা করতে হবে, তাদের জন্য এইখানকার আলোচনা খুবই জরুরি। আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন, নবী আপনি বলেন যে সব কিছুর চাইতে অধিক মূল্যবান জিনিসের কবর আমি কি তোমাদের দেব? অবশ্যই দেব। সেগুলি কি? সেটা হলো তাকওয়া, মুত্তাকি। এই তাকওয়া হলো আল্লাহর প্রতি ভয় এবং মহব্বত থেকে তৈরি করা মানসিক এক অবস্থার নাম। আমরা মুত্তাকি মনে করি কাকে? পরেজগার মুত্তাকি লোক মনে করা হয় তাকে যে দাঁত মাজারও সময় পায় না, সবসময় জিকির আজগার এত বেশি করে যে দাঁতে ময়লা থাকে, দাড়ি আর চুল আশ্রাইবার সময় পায় না, মাথায় চুলে জট পড়ে গেছে, তারপরে জামা কাপড়ে এত গন্ধ যে ধার দিয়েও হাঁটা যায় না। লোকেরা মনে করে খুব পরেজগার, এত বুজুর্গ যে জামা কাপড় ধোয়ারও সুযোগ পায় না, বুঝলেন? মাথায় জট হয় আর মনে করে একেবারে গসকুতুব হয়ে গেছে। জোরে কন্যা উজুবিল্লাহ। আরে জট হইল তো শয়তান হয়ে গেল। জটের মধ্যে সে যখন নাপাক হবে, চুলের গোড়ায় তো পানি পৌঁছানো দরকার ছিল, তো পানি তো সে তো গোসলও করলো না, বা করলো, এ জটের গোড়ায় তো পানি পৌঁছালো না, চিরটা কাল নাপাক থাকলো, চিরকাল কি থাকলো? নাপাক, শয়তান হয়ে রইল। সুতরাং লোকেরা ভাবে দাঁতে ময়লা, দাড়িগুলি অবিন্যস্ত, একটা রয়েছে আপনার খাতুনগঞ্জের দিক, আর একটা আছে পতেঙ্গার দিক, মানে যা মনে লয় তা। কেউ তো দাড়ি ছাড়িয়ে দিল জনমের মতো, রবি ঠাকুরের মতো একেবারে হাঁটুর তলে চলে যায়। কেউ চাইলো ম্যাক্সিম গোর্কির মতো অথবা কার্ল মার্কসের মতো দাড়ি মোষ সবগুলা একাকার হয়ে যাক, যাতে মুখও ঠিক না ঠিক পাওয়া না যায়। মোষ রাখলো জনমের মতো, এত বড় মোষ, যে জনমের মতো মোটা মোষ, ঘন মোষ। এই জনমের মতো বিশাল মুচ্চা মেয়ারা যদি ঘন ডাইল খায় আর যদি মুখ না ধোয়, তাহলে বোঝেন যে কি খাইছে বলে মনে হবে। অবস্থাটা কি? এগুলোকে মনে করে যে সাংঘাতিক রকমের বুজুর্গ। আশ্চর্য কথা, তাকে আর কি ভুল অর্থ করা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে মুত্তাকি কারে বলে, এর ব্যাখ্যা কার কাছ থেকে নেব? আল্লাহর কাছ থেকে। জোরে বলেন, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে নিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাকে বুঝতে হবে। ইমানের দাবি হলো প্রত্যেক মুমিনকেই মুমিনের দিলে তাকওয়া সৃষ্টি হতে হবে, এটা ইমানের দাবি। ইমানের দাবি কি? তাকওয়া। আর এই তাকওয়া হবে আল্লাহর প্রতি মহব্বত আর ভয়, এই দুটির মাঝখান থেকে একটি মানসিক অবস্থা, তার নাম হলো তাকওয়া। সেই তাকওয়া কাকে বলে এবং মুত্তাকি লোকের কোয়ালিটি কি, মুত্তাকি কারে বলে, তা আমাদের জানা দরকার। মুত্তাকি লোকদের মধ্যে কয়টা কোয়ালিটি হবে, সেগুলি আমাদের মধ্যে আছে কিনা, এই কথাই আমি এখন বলবো কোরআন থেকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার বিষয় বলতে গিয়ে কোরআনের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো, যতটা ভয় করা উচিত সেইভাবে ভয় করো। আর যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত কবরে এসো না। আল্লাহকে ভয় করার যতটা উচিত ততটা ভয় করতে হবে। এই তাকওয়া ছাড়া আল্লাহর কাছে আর কিছুই যায় না। আপনারা যে গরু জবাহ করেন কোরবানির মৌসুমে, কোরবানি ঈদুল আজহায় যে গরু কোরবানি করেন, এই গরুর গোশত চামড়া আল্লাহর কাছে যায় না, যায় নাকি?
আপনাদের এলাকায় বিশেষ করে চট্টগ্রামে, বিশেষ করে চিটাগাঙে বহু দামের গরু জবাই করা হয়, আর বিরাট দাম দিয়ে গরু কিনে সেই গরুর গলায় মালা টালা পরাইয়া শহরের মধ্যে ঘুরানো হয়। এরকম হয় নাকি? মনে রাখতে হবে, আপনার এই গরুর চামড়া, গোশত, ঘিলু, কলজা এ কিছু কি আল্লাহর কাছে যায়? মহান আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির জন্তুর গোশত যায় না, চামড়া যায় না, কিছুই যায় না, যায় শুধু তাকওয়া। তোমার পরহেজগারি, তোমার তাকওয়া, কি উদ্দেশ্য কুরবানি করেছো এটাই যায়। আল্লাহকে কি পরিমাণ ভয় করেছো, ভয় করে করেছো, এটা হলো সেই বিষয়। তাকওয়া মানুষের মর্যাদার মাপকাঠি হয় তাকওয়া, আর কোনো বিষয় মর্যাদা হয় না। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহকে, আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন যে ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। বেশি কি করে? ভয় করে। তিনি হলেন সবচাইতে বেশি মর্যাদা সম্পন্ন। বংশ, বর্ণ, সৈয়দজাদা, শরীফজাদা, প্রেসিডেন্ট, মন্ত্রী, কোনটাই আল্লাহর কাছে মর্যাদা, কোনটাই মর্যাদা বাড়ে না। মর্যাদা বাড়ে তাকওয়ার ভিত্তিতে। যার কারণে দেখুন, কোন প্রেসিডেন্ট বা জেনারেল যদি মসজিদে নামাজ পড়তে যায়, আর তার সামনের কাতারে যদি কোনো সলিমুদ্দি, বসিরুদ্দি যদি ঠেলাওয়ালা গিয়া যদি দাঁড়ায়, সেজদার সময় ঠেলাওয়ালা বসিরুদ্দির পাও গিয়া যদি জেনারেল সাহেবের মাথায় বা প্রেসিডেন্টের মাথা যদি টাচ করে, নামাজের শেষে জেনারেল প্রেসিডেন্ট সাহেব নামাজ শেষ করে বলতে পারেন নাকি, বেটা বসিরুদ্দি ঠেলাওয়ালা, নামাজের মধ্যে তোর পা এসে লেগেছে আমার মাথায়, তোর ঠেলা শুদ্ধ আমি তোরে হাবিয়া দোজকে পাঠায় দেব। পারবে এমন কথা বলতে? পারবে না। কেন পারবে না? পারবে না এই কারণে, মিয়া প্রেসিডেন্ট সাহেব, তোমার মাপদারি বঙ্গভবনের ভেতরে, এটা তোমার বঙ্গভবন নয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। এখানে যদি তোমার ভিতরে তাকওয়া না থাকে, ও প্রেসিডেন্ট সাহেব, তোমার মধ্যে যদি নৈতিকতার মান না থাকে, যদি তোমার চরিত্র না থাকে, যদি তুমি ডিক্টেটর হও, যদি তুমি স্বৈরাচার হও, যদি তুমি অবৈধভাবে ভোট নিয়ে যদি ভোট চুরি করে ডাকাতি করে যদি প্রেসিডেন্ট হয়ে থাকো, তাহলে বসিরুদ্দি ঠেলাওয়ালা যদি নামাজি হয়, দিনদার হয়, পরেজগার হয়, তাহলে তুমি প্রেসিডেন্টের চাইতে বসিরুদ্দি ঠেলাওয়ালার মর্যাদা আল্লাহর কাছে লক্ষ গুণে বেশি। এটা তাকওয়ার প্রশ্ন, প্রেসিডেন্টের প্রশ্ন নয়, মন্ত্রীর প্রশ্ন নয়, কোন পীর সাহেবের ছেলে তার প্রশ্ন নয়, কোন পীর সাহেবের খলিফা, কার মুরিদ, এটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তোমাদের ভিতরে মর্যাদা তার বেশি যে ব্যক্তি তোমাদের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এ ভয় আমরা দেখতে পাই, হাদিস শরীফে এসেছে, বনী ইসরাইলের ভিতরে তিনজন লোক হুজুর এই তাকওয়ার ব্যাখ্যা দিচ্ছেন। কে দিচ্ছেন ব্যাখ্যা? হুজুরে পরনূর বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিচ্ছেন। তিন ব্যক্তি বনী ইসরাইলের মধ্যে কোথাও যাচ্ছিল, যাওয়ার পথে তারা আশ্রয় নিয়েছে একটা গুহার মধ্যে। হঠাৎ করে উপর থেকে একটা বিরাট পাথর এসে গুহার মুখ বন্ধ করে দিল। তিনটা লোক এখন বেরোবার আর তো কোনো পথ নেই, এখন মরে যাবে। বিরাট পাথর এসে গুহা মুখ বন্ধ করেছে। তিনজন তো দূরের কথা, অনেকজন মিলে চেষ্টা করলো এই গুহা মুখ থেকে পাথর সরিয়ে তাদের বাঁচবার কোনো পথ নাই। তিনজনের মধ্যে যে ব্যক্তি মুরব্বী ছিল, সে ব্যক্তি বলল, আসো, বাঁচবার তো পথ নাই, এখন আমরা আল্লাহকে ভয় করে জীবনে কোনো কাজ করছিলাম নাকি সেই কথা আল্লাহরে বলি, দেখি সেই কারণে আল্লাহ আমাদের মাফ করেন নাকি। সবে রাজি হয়ে গেল। একজন বলল, একজনে শুরু করল, আমার একটি চাকর ছিল, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি জানো ওই চাকরটি আমাকে না বলে চলে গিয়েছিল। ওই চাকরের বেতন আমার কাছে পাওনা ছিল, আমি দেনা ছিলাম তার বেতনগুলি। চাকর যখন আর ফিরে আসে না, আমি তার পাওনা টাকা দিয়ে একটা বকরি কিনেছিলাম। ওই বকরির বাচ্চা হলো, আরো বাচ্চা হলো, তার বাচ্চা হলো, হতে হতে অনেকগুলি হয়ে গেল। একদিন ওই চাকর ফিরে এলো, আসার পরে আমি তারে বললাম, তুমি যে আমার কাছে না বলে গিয়েছো, এজন্য আমি তোমারে মাফ করে দিয়েছি। আর এই মাঠ ভরা যত ছাগল দেখো সব তোমার। রাখাল বলল, হুজুর আপনি কি আমার সাথে তামসা করেন? আমি না বলে কি অপরাধ করেছি, তারপরে আপনি কি করছেন, আমার সঙ্গে কি তামসা করছেন?
লোকটি বলল, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি তখন আমার এই লোককে বলেছিলাম না, তামসা করি নাই, তোমার বেতনের টাকা দিয়ে কিনেছিলাম। আয় আল্লাহ তাআলা, আমি ইচ্ছে করলে তার বেতন থেকে যেটা কিনেছিলাম ওইটাই তারে ফেরত দিতে পারতাম। তা না করে তার টাকার ছাগল দিয়া যত ছাগল হয়েছে সবগুলি আল্লাহ যদি তোমারই ভয় করে দিয়ে থাকি, আর তো কেউ জানতো না তুমি ছাড়া, আমি শুধুমাত্র তোমাকেই ভয় করে এগুলি সব ফিরিয়ে দিয়েছিলাম। সুতরাং রব্বুল আলামিন, এটা যদি তোমাকেই ভয় করে করে থাকি, তাহলে দয়া করে মেহেরবানি করে এই পাথরকে সরায় দাও। আল্লাহর নবী বলেন, বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আপন কুদরতে ওই গুহার মুখ থেকে 1/3 পাথরকে সরিয়ে দিলেন। কিন্তু বেরোবার পথ তখনো হয়নি। দ্বিতীয় জন বলল, আয় আল্লাহ, তুমি জানো আমার এক সুন্দরী তরুণী তন্নি চাচাতো বোন ছিল, দীর্ঘদিন আমি তার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপনের জন্য আমি চেষ্টা করতেছিলাম। শেষ পর্যন্ত পয়সার বিনিময়ে সে রাজি হয়ে গেল। বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে তাকে যখন রাজি করে ব্যবহার করতে যাব, এমন সময় কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার সময় ওই বোনটি বলল, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। শুধু এতটুকুন কথাই বলেছে, দুনিয়ার কেউ দেখতো না আমি অবৈধ কাজ করলে পরে। রব্বুল আলামিন তোমার কথা বলেছে বলে আমার কলিজায় ভয় জেগে গেল। আমি শুধুমাত্র তোমার ভয়তে পড়ে ওই সুবর্ণ সুযোগকে আমি ছেড়ে দিলাম, আমি তাকে ভোগ করলাম না, আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ, ওই কাজটা যদি তোমারে ভয় করে আমি করে থাকি, তাহলে মেহেরবানি করে তুমি সরায় দাও। আল্লাহ নবী বলেন, বলার সঙ্গে সঙ্গে ওই পাথর আরেকটি অংশ সরে গেল। কিন্তু তখনও মানুষ বেরোবার মতো পথ হয় নাই। তৃতীয় ব্যক্তি বলছে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি গরিব ছিলাম, কাজ করে খেতাম, সারাদিন কাজ করে কিছু পাই নাই। বাড়িতে আমার গরিমা আছে, ছেলে পেলে আছে, স্ত্রী পরিজন আছে, সারাদিন কাজ করে কিছু না পায়ে বাড়ি এসে ক্ষুধার যন্ত্রণায় গভীর রাত্রে বিবিকে বললাম, দেখি বিবি ঘরের দাওয়ায় বসে আছে মুখখানা মলিন করে। ঘরের ভিতরে তাকিয়ে দেখলাম আমার বুড়িমা এক পাশে শুয়ে আছেন, আর ছেলে পেলে আর একদিকে ছিঁড়ে ছুটকে তাদের পেটগুলো পিঠের সাথে গিয়ে মিশেছে। আমি গিয়ে বিবিকে বললাম, বিবি কোনো খানা কি আছে, আজকে সারাদিন তো কিছু পাই নাই। বিবি আমার বলল, প্রাণের স্বামী, ঘরে কিছুই নাই, ছাগল দোহাইয়া এতটুকু দুধ পেয়েছিলাম, কাউকে দেই নাই, যেহেতু তুমি সারাদিন কাজ করেছো, তাই ওই দুধটুকুন তোমার জন্য জ্বালায় রেখেছি, তুমি খেয়ে নিতে পারো। লোকটি বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আমার স্ত্রীর শুকনা মুখের দিকে তাকালাম, আমার পেট সারাদিন কাজে খুঁজেছি, কাজ পাই নাই বলে আমার পেটটাও পিঠের সাথে লেগে গিয়েছে। আমারও জীবনের দিকে তাকালাম, এরপরে আমি তাকিয়ে দেখলাম আমার কলিজার টুকরা সন্তানেরা মাটির উপরে শুয়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় তাদের পেটগুলিও পিঠের সাথে মিশেছে, চোখ কোটরগত হয়ে গিয়েছে। স্ত্রীর ক্ষুধা আমার মনের ভিতরে তাড়না সৃষ্টি করতে পারলো না, নিজের ক্ষুধা আমার সামনে বড় হয়ে দাঁড়াতে পারলো না, কলিজার টুকরা সন্তানগুলি তাদের ক্ষুধা আমার কাছে বড় হয়ে দেখা দিল না। আমি আমার বুড়ি মায়ের কাছে চলে গিয়ে দেখলাম মা আমার ক্ষুধার যন্ত্রণায় মা আমার শুয়ে আছে। আমি আমার মায়ের কাছে গিয়া মাকে ঘুমের থেকে জাগালাম, আর ওই দুধটুকুন আমি নিজে গরম করে আমার মাকে মুখে তুলে দিয়ে আমার মাকে দুধটুকুন খাওয়াইয়া দিলাম। আমি আমার ছেলেকে খাওয়ালাম না, বিবিকে দিলাম না, নিজে খেলাম না। রব্বুল আলামিন, এই কাজটা যদি তোমাকে ভয় করে আমার মায়ের জন্য খেদমতটুকুন যদি করে থাকি, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে পাথরের আরেকটি অংশ সরাইয়া দাও। রব্বুল আলামিনের হাবিব বলেন, বলার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ পাথরটা গুহামুখ থেকে সরে গেল। এর নাম তাকওয়া। প্রত্যেকটি কাজের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহকে ভয় করে কাজটি সম্পাদন করা, আল্লাহর ভয় অন্তঃকরণে রেখে কথা বলা, এর নাম হলো তাকওয়া। এর নাম কি? এই তাকওয়ার মানদণ্ড দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন মানুষের জীবনের নৈতিকতার এবং তার ঈমানের। সুতরাং এই ঈমানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে বলছেন যে মুত্তাকি যারা, তাদের মধ্যে 5টি কোয়ালিটি হবে। যাদের কাগজ কলম আছে লিখে নিতে পারেন, না হয় মুখস্থ করতে পারেন। মুত্তাকির মধ্যে কোয়ালিটি হবে 5টা, কোরআন বর্ণিত। কিসের বর্ণিত? কোরআনের কথা। আমি কোয়ালিটি দিচ্ছি না, আল্লাহ নিজে দিচ্ছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار